আর আজকে পরের খবর, ফ্ল্যাট প্রতারণা কাণ্ড। সেখানে আদালতে হাজিরা নুসরাতের। আলিপুর জাজেস কোর্টের নির্দেশে হাজিরা তৃণমূল সাংসদ অভিনেত্রীর। নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে আলিপুর জাজেস কোর্ট এবং সেই মোতাবেকই এই হাজিরা। সুপ্রিয় গো আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, আজ আদালত চত্বরে কি হলো? মঞ্জিরা, দেখো, ফ্ল্যাট প্রতারণা মামলাতে সশরীরে এবার হাজিরা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। এবং ইতিপূর্বে আলিপুর জজ কোর্ট তারাও কিন্তু নিম্ন আদালতের সেই রায় বহাল রেখেছিলেন, যদিও যেটা আমরা জানতে পারছি যে আজকে কিন্তু তার নির্ধারিত হাজিরার দিন ছিল না। আগামী 24শে জানুয়ারি তার হাজিরার দিন থাকলেও আজকেই তিনি সশরীরে গিয়ে হাজিরা দিয়েছেন। এবং এক্ষেত্রে তোমাকে যেটা জানাবো যে সেভেন হ্যান্ডস যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই সংস্থার একসময় ডিরেক্টর ছিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। এবং সেই সংস্থার বিরুদ্ধে যেটা অভিযোগ যে প্রায় 429 জন প্রবীণ নাগরিক, তাদেরকে ফ্ল্যাট দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকাতে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান, যেটা অভিযোগকারীরা দাবি করছেন যে তিনিও ফ্ল্যাট কিনেছিলেন বা সেই টাকাতে তিনি লাভবান হয়েছিলেন। আর এই অভিযোগ বা এই দুর্নীতির বিষয়কে সামনে রেখে কিন্তু গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু বেশ কয়েক ঘন্টা অভিনেত্রী সাংসদকে নোটিশ পাঠিয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে এই মামলা যেটা আদালতে বিচারাধীন রয়েছে, সেই মামলাতে যখন তাকে হাজিরার জন্য সশরীরে বলা হয়েছিল, তিনি কিন্তু আপত্তি জানিয়ে জজ কোর্টে অর্থাৎ উচ্চ আদালতে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু নিম্ন আদালতের সেই রায়কেই বহাল রেখেছিল আলিপুর জজ কোর্ট এবং অবশেষে তিনি আজকে সশরীরে হাজিরা দিলেন এই যে দুর্নীতি বা প্রতারণার যে মামলা, সেই মামলাকে সামনে রেখে। এবং তিনি নিজে আজকে সশরীরে গিয়ে আজকে আলিপুর আদালতে পৌঁছেছিলেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বারবার এড়িয়েছেন কিন্তু আজ তাকে হাজিরা দিতেই হলো। আপাতত সুপ্রিয়, তোমাকে ধন্যবাদ। পরের খবর, শঙ্করের সংস্থা মারফত, মানে শঙ্কর আড্ডো, তার সংস্থা মারফত কোটি কোটি টাকা বদল হয়েছে বিদেশি মুদ্রায়। সূত্রের খবর, শুধুমাত্র একটি সংস্থা থেকে 10 বছরে 1000 কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। সুজয় পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজয়, এই সম্পর্কে আমরা কি তথ্য পাচ্ছি? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 2012 থেকে 2023 পর্যন্ত এই সময়কালে প্রায় 1000 কোটি টাকা ভারতীয় মুদ্রা বিদেশি মুদ্রায় কনভার্ট করা হয়েছে বা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। এবং এই যে 1000 কোটি টাকা, ইডির সন্দেহ এই টাকাটাই রেশন দুর্নীতির টাকা বা ইডির ভাষা যেটাকে প্রসিডস অফ ক্রাইম বলা হয়ে থাকে, অর্থাৎ দুর্নীতির লাভের ভাগের টাকা। এবং এই যে 1000 কোটি টাকা, তদন্তকারীরা মনে করছেন এটাই সেই জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা, যে টাকাটা তারা সন্দেহ করছে যে জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন দুর্নীতি মারফত যে কোটি কোটি টাকা রেশন দুর্নীতি মারফত জালিয়াতি করেছেন বা নিজের পকেটে পড়েছেন, সেই টাকা এইভাবে এই শঙ্কর আড্ডোর মাধ্যমে বা তার যে একাধিক ফরেক্স কোম্পানি রয়েছে বা বিদেশি মুদ্রা বদলের যে সংস্থা রয়েছে তার মাধ্যমে বদল করা হয়েছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত যে টাকা বদল হয়েছে সেই টাকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথায় গিয়েছে, দুবাইতে গিয়েছে। অন্তত